আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরায়া তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানা দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন, কার জন্য তোমরা এত বাহাদুরি করো? আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয়। এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না, ওই তুরস্কের কত বাহাদুর, কত টাকাওয়ালা মিনিটের মধ্যে 30 সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এই মুসলমান, 1 নাম্বার মানুষের মৃত্যু হলে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একবার কেন চিন্তা করো না রে মন, একবার 1 নাম্বার মরণ, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, 3 দিন ব্যাপী কোরআনের মাহফিল এত শুনলাম, কি হাসিল করলাম? যখনই শুনি কোরআন হয়ে গেছে অনেক কোরআন, এটার পরে কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু বর্তমান জামানায় একদল আলেম ভাই রয়েছে যারা বলে কোরআনের মধ্যেও ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে। নবীর দুরূদ পড়া বেদাত, মিলাদ পড়া বেদাত, জানাজার দোয়া পড়া বেদাত, দাঁড়ায়া কিয়াম পড়া বেদাত, কত কিছু শুনলাম। জাল হাদিস শুনলাম। বাজান এখন শুনতেছি কোরআনের মধ্যে কোরআনের অধিকাংশ জাল আয়াত, অধিকাংশ জাল সূরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মুসলমান শুনে নাও।